আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9 এর বল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। এই অঙ্কের মাধ্যমে নিউটনের দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রর ঘর্ষণ বল সহ যে অঙ্কগুলা হয় সেই অঙ্কগুলো আমরা আজকে ক্লিয়ার করতে পারবো। প্রত্যেকটা স্টুডেন্টকে মনোযোগ দিতে বলছি এবং যাদের এই ধরনের অঙ্কতে সমস্যা আছে আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, শুরু করি তাহলে। রিজেক্টর রক্তের মধ্যে নির্ধারণ করা আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা রিজেক্ট থেকে চলো আবার পড়াশোনা চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াশোনাটা এখানে করার তৌফিক দান করেছে, আমিন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কথা বলি স্যার, স্টার্ট। তো দেখো বা, দিবে না রাখতে মাথার চুল সেই স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, DRMC স্যার। তাহলে এটা কি, এটা কি কোন কলেজ? DRMC, দিবে না রাখতে মাথার চুল। সাধারণত হ্যাঁ এটা, হ্যাঁ, কিন্তু মেয়েরা এটাকে ডাকে ঢাকার রাস্তার মুরগি চোর। হ্যাঁ, মেয়েরা ডাকে হলো ডিএমসি কে, ছেলেরা ডাকে হলো ঢাকার দিবে না রাখতে মাথার চুল, কিন্তু মেয়েরা ডাকে এগুলা, স্পেশালি এই এমপিএসসি এর মেয়েরা ডাকে ঢাকার রাস্তার মুরগি চোর। ঢাকার রাস্তার মুরগি চোর, চুল কাটার পর ওদের চোরই তো লাগে। আচ্ছা যাক, আমরা এগুলো নিয়ে আর কথা না বলি। আচ্ছা, ও চোর সাহেব একটু দেখো, আসো। হ্যাঁ, সলেমন সালমান এত গ্রামের, কত 400 গ্রামের একটা ভরের একটা স্থির ফুটবলের উপর লাথি মারে, বা এটা একটা গোল গোল। ফুটবলটার ভর কত? 400 গ্রাম। 400 গ্রাম মানে হাফ কেজির একটু 100 গ্রাম কম। স্থির অবস্থা আছে, যে লাথি মারবে 2 সেকেন্ড জোর দা লাথি মারে, বা 2 সেকেন্ড কেমন লাথি মারে তুই কি বুঝিস এটা? আচ্ছা আচ্ছা, 2 সেকেন্ড যাবত লাথির মানটা হচ্ছে 5 নিউটন। মানে ধরো এই এটাকে লাথি মারতেছে আমাদের কালা, না এই কালো, হ্যাঁ লাথি মারছে, লাথি মারছে। এই লাথি মারাটা কতটুকু ছিল? লাথি মারাটা কতটুকু ছিল বলো? 5 নিউটন ছিল। তাহলে এখান থেকে রাতে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে গড়িয়ে ঘুরে যায়, মানে মনে করো ফুটবলটা গড়িয়ে ঘুরে শাকিল ফর্সা না কালো, এটাতে কিছু পাবে না। ফর্সা কালার দিলে তো মানবে না, ওকে পিঙ্ক বানা দে, পিঙ্ক। হ্যাঁ, পিঙ্ক 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 পিঙ্ক। হ্যাঁ, আরে বেটা থাম। তাহলে এইখান থেকে এইখানে যাবে, এটা টোটাল দূরত্ব কত হবে? 120 মিটার দূরত্ব যাবে। আচ্ছা, গড়িয়ে গড়িয়ে যাবো, ফুটবল উপর দিয়ে মারে নাই, গড়ে গড়ে গেছে বলতে অবশ্যই ঘর্ষণ বল কাজ করছে। আচ্ছা, তাহলে মাঠের ঘর্ষণ বলের মান হচ্ছে 1 নিউটন। কত? 1 নিউটন দিতেছে। তাহলে আবার যখনই ঘর্ষণ বল থাকবে, আমাদের সূত্র কি? নিউটন স্যারের তৃতীয় সূত্রটা F = মা, তাই না? কিন্তু যখনই ঘর্ষণ বল থাকবে তখন সূত্র কি দেওয়া হবে? F - ফাটাফাটি = মা। এটা তো জানি আমরা, নাকি? এগুলো তোদের অনেকবার করানো হয়েছে। তাহলে ঘর্ষণ বল, তাহলে দেখো এটার মান হচ্ছে 1, এটার মান তুমি জানো না, জানো না? তাহলে ভাই এখান থেকে আমাদের ত্বরণ বের করে নিতে হবে, যা যা বের করতে বলবে। এবার দেখি আমাদের অবস্থাটা কি। বল প্রয়োগের ফলে 5 সেকেন্ড পর ফুটবলের বেগ কত হয়েছে? আচ্ছা, বা যখনই তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটাতে একটু খেয়াল করো, মনে রাখো, এই জিনিসটা আমি তোমাদের অনেকবার বুঝেছি। যখন এবার 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে, মনে করো আমি এখানে 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি, রাইট? তাহলে যতক্ষণ পর্যন্ত 2 সেকেন্ড বল প্রয়োগ করছে, এই সময় প্রযুক্ত বল কাজ করছে। তারপর কি হবে? এই ঘর্ষণ বলটা কাজ করবে। তখন দেখো 2 সেকেন্ড পর তো বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছে, তাই না? 2 সেকেন্ড পর্যন্ত F - F = কত? মা। এখানে মান কত? প্রযুক্ত বল হচ্ছে 5 নিউটন। ঘর্ষণ বল কত? 1। এম এর মান কত? 400 গ্রাম। 400 গ্রামকে 0.4, এবং এখান থেকে কত? মা, এর মান বের করে ফেলবো। কিন্তু 2 সেকেন্ড পর ঘটনাটা কি হবে? F - F = মা। তখনকার দেখো তো এটার মান আছে, এটার মান তখন 0 হবে। তাহলে 0 - এটার মান কত? 1 নিউটন। তখন ঘর্ষণ বলটাই প্রযুক্ত হবে, ঘর্ষণ বলটাই প্রযুক্ত হবে। তাহলে এম এর মান তোমার কত? 0.4 × 8। তোমরা এতটুকু বোঝার চেষ্টা করো যে 2 সেকেন্ড পর্যন্ত এখানকার ত্বরণটা দেখো কত থাকতেছে, আর 2 সেকেন্ড পরে তার ত্বরণটা কতটুকু হচ্ছে। বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো? আমি এখনো কোশ্চেনে যাইনি, তোমরা এই জায়গাটা বুঝলে আমরা অঙ্কের পোস্টমর্টম করতে পারবো। তাহলে বলছে 5 সেকেন্ড পর প্রথম 2 সেকেন্ডে কতটুকু যাবে?
তারপর মানে প্রথম সেকেন্ডে কতটুকু গেছে এবং পরের 3 সেকেন্ডে কতটুকু গেছে সেটাকে হিসাব করে ফেলবো, বুঝছি কিনা? আচ্ছা, তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো না? সবাই কথা বলো, ফিগার ড্র করে দেখো তো ভিজুয়ালাইজেশন হয়েছে কিনা। গুড, তাহলে আমরা একটু দেখেই করে ফেলি, কারণ এখানে করা আছে, এটা অনেকবার করানো হয়েছে অলরেডি, তোমরা জানো এটা। দেখো ঘর্ষণ বল দেওয়ার আগে দেখো তো আমরা ঘর্ষণ বল যুক্ত আগে বলের মান বের করে নিছি। এর ত্বরণের মান হচ্ছে দেখো এত, তাহলে ত্বরণের মান যদি এত হয় তো বেগের মান কত হবে? v ইকুয়াল টু u প্লাস এটি, ওটা একবারে লেখছে বেয়াদব, স্থির বল যেহেতু a, তাহলে এর মান কত? এটা বের করছো কত? 10, 2 সেকেন্ড, তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড, ঠিক কি না? 2 সেকেন্ডে এতটুকু গেছে। পরবর্তী 3 সেকেন্ডে কতটুকু হচ্ছে বলো দেখো, পরবর্তী 3 সেকেন্ডে ঘর্ষণ বল কাজ না করে এর বেগ কমতে থাকে, অর্থাৎ ওই যে একটু আগে যেটা তোমাকে বললাম মাইনাস ঘর্ষণ বলের মানে এত ত্বরণ, তাহলে 5 সেকেন্ড আর 2 সেকেন্ড বাদ দিলে কত থাকে? 3 সেকেন্ড, ঠিক কিনা? তাহলে পরবর্তী এই যে 3 সেকেন্ডের জন্য কতটুকু যাচ্ছে? এত। তাহলে 5 সেকেন্ড পর ফুটবলের বেগ কত হবে? এত। অবশ্যই করিয়েছিলাম, অবশ্যই করিয়েছিলাম, বোঝা গেছে স্যার? আচ্ছা, বা তুমি বুঝতে পারছো? আচ্ছা, পরের অঙ্কটাতে যাই, আমি একটু করে নিই, তুমি কি বুঝছো? আলহামদুলিল্লাহ। ফুটবলের সার্কেলের কাছে পৌঁছাবে কিনা, মানে 120 মিটার দূরত্বে পৌঁছাবে কিনা? প্রথমে আমরা তো সবগুলো দূরত্ব আগে বের করে নিচ্ছি, দেখো খেয়াল করো, মনে করো এটা টোটাল দূরত্ব হচ্ছে 120 মিটার, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিত্র আর্ট করা বাধ্যতামূলক নয়, বাট চিত্র আর্ট করলে তোমার অঙ্কের মানে জিনিসটা তুমি ক্লিয়ার থাকবে, তোমার অঙ্কটা ভুলার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে ভাই এখান থেকে ও এ হ্যান্ডটা তুমি দাও, এখান থেকে 20 মিটার, ঠিক আছে? 2 সেকেন্ডে 20 মিটার অবস্থান করছে, ওই প্রযুক্ত বলে। তারপর কি ত্বরণটা কত হবে? ত্বরণ আমরা তো ত্বরণ আগেই বের করে নিছি। এস এর মান কত? 80 মিটার। টোটাল দূরত্ব কতটুকু? বা তোমরা এই সূত্রটাকে এভাবে লিখবা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। এর মান তুমি বের করছো, গ থেকে পাই, ঠিক আছে? তাহলে এইখানে লিখবা যে এটার যে শেষ বেগ, মানে এই 2 সেকেন্ড পর যে এটা শেষ বেগ, এটার আদি বেগের সমান হবে। তাহলে আদি বেগের সমানটাই ভাই, বা এগুলা প্রাইম ট্রেন দিলে না জিনিসগুলো কেমন জানি দেখায়। তাহলে শেষ বেগ পর শেষ হবে যেহেতু ভি এর মানটা 0, তারপর এখানকার আদি বেগটা সমান, এখানকার 20 মিটার বের ছিল না, সেটা এখানে লিখছে। 2 ইনটু এটা 2.5 বের করছো ওই যে পরের ত্বরণটা দিয়ে। তারপর এস এর মান কত? 80 মিটার। ওই 20 মিটার আর 80 মিটার কত হয়? 100 মিটার। সুতরাং সাকেলের কাছে বল পৌঁছাবে না, বুঝছি স্যার? তাহলে এবার সুন্দর করে অঙ্কটা একটু করে ফেলো তাড়াতাড়ি। জি, বা অঙ্কগুলোর কথাগুলো এভাবে লিখো, হ্যাঁ, এফ মাইনাস এফ এফ, আমি যেটা লিখি সেটাই লিখো। স্টার্ট। চলে এসেছে, চলে এসেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর সে চলে এসেছে। 6:30টায় ক্লাস। তোমাদের বান্ধবী তোমাদেরকে জিজ্ঞেস করে না, কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করে আজকে 6:30টায় ক্লাস। তাহলে বা 20% ধর, আমার কাছে যদি 100 টাকা থাকে, 20 টাকা যদি হারাই, তাহলে আমার কাছে আছে কত? তুমি মন কোথায় রাখছিলা? ক্যামেরা চলে তো, আমি অনেক কথা বলতে পারি না বাবা। ধরো 100 টাকা তোমার আম্মু দিয়েছে, হ্যাঁ, লিপস্টিক লাগাবো বাবা? আচ্ছা, তাহলে এদিকে তাকাও, এদিকে তাকাও, শোনো। হ্যালো আম্মা জানারা, এদিকে ঘর। 100 টাকা তোর পকেটে আছে, মনে কর ও একটা গাঁজা খেয়ে, তো 20 টাকা গেল, এই গাঁজা খাইতেছে। 100 টাকার মধ্যে যদি 20 টাকা খরচ করে ফেলে, থাকে কত টাকা? আচ্ছা, মনে এখানে তো কোনো তথ্যার বেগ দেওয়া ছিল 20%, এত। এটা যদি এত মানে হারায় মানে কি? মাইনাস 300%-এর 300 এর 20% মানে কি? 20/100। আল্লাহু আকবার, ঠিক আছে? তাহলে কত হয়? 300 মাইনাস এখানে কত হচ্ছে? 60। তাহলে এখানে কত হচ্ছে? 120। কি হলো? আমি কি ঠিক করছি? থাম। কত হবে? এটা 3 দুগুণ 120 লিখলাম কেন? 60 বাদ দিলে কত হয় রে মা? এখানে 240, তাই না? 240। তাহলে এবার এই বেগটা ধর, একটা বেগ যখন এই 3টা তক্তার ভেতরে প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করে, হ্যাঁ, এই যে বান্ডিল প্রথম তক্তা যখন ভেদ করে, আরে তক্তা বুঝিস না মানে কি? এটা বান্ডিল 3টা কাট তক্তা, একটা তক্তা, 2টা তক্তা, 3টা তক্তা,
যখন 300 মিটারের কোনো বন্দুক এখানে যে গুলি করে দিল, প্রথম তক্তা যখন ভেদ করছে, এই তক্তা শেষ। শালার ওটা কথা কম, বেশি বুঝিস। এই তক্তা যখন ভেদ করছে তখন কি হলো, এ এখানে 20% বেগ হারায়। তাহলে এখানে বেগ থাকে কত? 240 মিটার পার সেকেন্ড। তাহলে এতটুকু বুঝতে পারছি, কথা শুন। আচ্ছা, তাহলে এইখানে আদি বেগ কত ছিল? 300। এখন এই তক্তা শেষে এখানকার শেষ বেগ কতটুকু হচ্ছে? 240। বুঝছিস কিনা? আচ্ছা, পরের গুলোতে যদি যায়, এই আদি বেগটাই দেখ, এটা শেষ বেগটা এখানকার আদি বেগের সমান হবে না? তাহলে ভাই এখান থেকে আমাদের কাজ কি বলছে? তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় করো, F = মাস। তাহলে কি এখানে এম কত আর এ তা আগে বের করে নিতে হবে, এর মান বের করে নিয়ে এটা বের করে ফেলবি, শেষ। এগুলো আমাদের কিন্তু অনেকবার করানো হয়েছে, আপনাদের অনেকভাবে করানো হয়েছে, মনে আছে কি? হ্যাঁ রে, তোরা কোশ্চেন বুঝছিস কিনা সেটা বল। আচ্ছা দেখ, v² = u² + 2s, ইউ এর মান যদি হয় 20% বেগ হারে 240, বুঝছিস? আচ্ছা, প্রথম তক্তার ভেদ করার সরণ মানে 2 সেন্টিমিটার, একটা তক্তার মান হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। আর বুলেটের ভর হচ্ছে 15 গ্রাম, তাহলে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে v² = u² + 2s, এখান থেকে এর মান বের করছে এত। তাহলে F = মা, এর মান তুমি জানো, এর মানও তুমি জানো, এবং এর মান এম এর মানও তুমি জানো, এত নিউটন। দ্যাটস ইট, হয়ে গেছে, শেষ। বুঝছি কিনা? এবার বুঝছিস তো নাকি? আচ্ছা, পরের সবগুলো তো তোমাদের ঠেলে মনে করে দিতে হয়, আল্লাহ জানো পরীক্ষার হলে তোমাদেরকে কে ঠেলবে। বুলেটটি সবকটি তক্তা ভেদ করতে পারবে। বুলেটটি সব কথা তক্তা ভেদ করতে পারবে বলতে টোটাল 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার তো প্রবেশ করে ফেলছে নাকি, বাকি 4 সেন্টিমিটার প্রবেশ করতে গেলে তাকে কত কি করতে হবে একটু দেখাল কর। এটা আবার v এর মান 0 হবে, u² - 2ax। এবার x দিছে কেন? x এর মানটা যদি কত, x এর মানটা যদি 4 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে সব তক্তা ভেদ করতে পারছে। যেহেতু 3.6 আসছে, তার মানে তক্তা ভেদ করতে পারবে না। বুঝছি স্যার? না, 4 সেন্টিমিটার একদম এই দিকে বেরিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? এই দিকে বেরিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো স্যার আমার মনে হয় এই নিয়ে এবার 2বার অঙ্কটা করলাম। আমি এর আগের বার যেটা বলছিলাম, ওর দ্বারা বলছিলাম সম্ভবত এইভাবে, যে ও একটা বস্তি থেকে কোন একটা বস্তি থেকে ছেলে ধরে নিয়ে আসছে, ধরে এনে সে আব্বুকে বলে, আব্বু এটাই আর ভাব করে না, এইটাকে মেনে নিব না, আর বন্দুক নিয়ে আসছে, ঠিক আছে, কারণ না আরে বাবা বাংলা সিনেমা, ওকে মারার আগে আমাকে মারো। বুঝছি কিনা? সেইটাতেই বুঝেছিলাম, তারপরে তোদের মনে নেই। তাহলে স্যার আমি আর কি করবো বল, তোদেরকে নিয়ে কোথায় দাঁড়াবো বাবা? তোরা এদিক দিয়ে পুলিশ, এদিক দিয়ে পুলিশ, এদিক দিয়ে চোর, তো আমি কি করতে পারি? নেন স্যার, আমরা কি তুলছিলেন? আচ্ছা, তাহলে হোলি ক্রস, না হোলি ক্রস কেন পড়লাম? হোলি ক্রস তুমি 2 চোখে দেখতে পারি না। নে এবার এটা করে, এবার আমরা কট করে আমাকে উদ্ধার কর, জলদি কর।